আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর বলেই কি হবে, আপু ভাইয়েরা এত কিপটা একটা লাইক দিতে চায় না। লাইক দিতে গেলে আপুদের এত কষ্ট হয় কেন আমি বুঝি না, নাকি ভুলেই যায়। আর এখানে আমি সকালবেলা রুটি বানাই নাই, তার জন্য আজকে ভাত ভেজে নিব। আর ভাত ভাজার জন্য রসুন কুচিটা আগে দিয়ে দিয়েছি। রসুন কুচিটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম চিকেনটাও হালকা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দিয়ে দিব সয়া সস আর লবণ দিয়ে দিব। সয়া সস আর লবণ এটাতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর বেশি এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই যে সয়া সসটা একটু দিয়ে দিচ্ছে আমার পছন্দ মতো, আপনার পছন্দ মতো আপনি দিবেন। আর এই যে ভিজা ভিজা রয়েছে, আর এখান থেকে যে চিকেন থেকে পানি বের হবে, পেঁয়াজের পানি বের হবে, ওটাতে কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব গাজর। আর গাজরগুলো ফ্রোজেন করা আমার ঘরে, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে নিয়েছি। বের করে নিয়ে এই যে এখন আমি দিয়ে দিলাম। গাজরটাও একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এটা যে কাঁচা চিকেন, ঠিক আছে, চিকেনটা কি থেকে গিয়েছিল ওটা আর কি ফেলে দিচ্ছি, আর না হলে ভালোভাবে ভাজা হবে না চিকেনটা, তার জন্য। আর এই যে উঠিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে আবারও আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো, এই দুইটাও আবার একটু ভেজে নিব। দেখুন এত কিছু দিয়ে ভাজার পরে কিন্তু চিকেনটা কাঁচা থাকার কোনো কথাই না, চিকেনটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। আর টমেটো থেকে তো পানি বের হয়ে যাবে, গলে যাবে আর কি, তার জন্য। আর এই যে এখন ভাত দিয়ে দিলাম, এটা হলো আগের দিনের ভাত। আর আগের দিনের ভাতটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এটার ভিতরে কিন্তু 2 প্যাকেট নুডলসের মশলা দিব। আর নুডলসের মশলাটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। নুডলসের মশলা যদি না থাকে তাহলে ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলাটা দিলেও কিন্তু হবে, ওটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা বেশি হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। এই যে নুডলসের মশলা আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এখন। আর না হলে একটু টেস্টিং সলও দিয়ে দেওয়া যেতে পারে, একদমই খেতে অনেক ভালো লাগবে আর কি ওইগুলো দিলে, তার জন্য। আর বাচ্চারা কিন্তু একটু পছন্দের জিনিসে একটু মুখে স্বাদ লাগে এরকম একটু খাবার খেতে পছন্দ করে। আমরা বড়রা তো যেমন হয় তেমনই খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চারা কিন্তু এভাবে খেতে চায় না। আর সকালবেলা এখন রুটি খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে না, এখন আর ভাত খেতে না ভালো লাগে না। তারপরে এই যে এখানে ডিম একটা ভেজে নিলাম, অন্য চুলা ভেজে নিয়ে ওটাও দিয়ে দিচ্ছি। আর আমার চুলাটা কিন্তু আমি উল্টিয়ে দিয়ে তারপর রান্না করতেছি, গ্যাস নাই। আর ডিমটা ভেজে নিয়ে ওটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে আবারও ভেজে নিলাম। আর ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আমরা খাবারটা খেয়ে নিব। আর খাবারটা আমি যে খেয়েছি ওটার ভিডিও ছিল, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না ভিডিওটা। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর ধনিয়া পাতার সময় এখন কিন্তু ধনিয়া পাতাটা খাওয়ারই সময়, যেটাতে ধনিয়া পাতা দিবি সেটা কিন্তু খেতে ভালো লাগে। অনেক আপুদের দেখি যে চিকেন রান্নার ভিতরেও ধনিয়া পাতা দেয়, কিন্তু আমি কখনো খেয়ে দেখিনি কেমন লাগে। অনেক আপুরা দেয় দেখি, দেখতে ভালোই লাগে। আর দুপুরবেলা রান্না করার জন্য চলে আসলাম। মশলাটা ভালোভাবে একটু তেলে ভেজে নিলাম। আমি কিন্তু এখনও পানি অ্যাড করি না, এখানে পেঁয়াজ আর বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন অল্প একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, না হলে পুড়ে যাবে মশলাটা। আর এই কড়াইটা অনেক পাতলা, আর এটাতে মশলা পুড়ে যায় বেশি। আর গ্যাস কম দেখে এই চুলায়, এই পাতিলায় আর কি রান্না করতেছি। যখন গ্যাস কম থাকে এই পাতিলায় রান্না করলে তখন কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়, তার জন্য। আর আলু দিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর ফুলকপিটা অনেক বেশি হয়ে গিয়েছে, আর আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছে। আর আমি এভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখলে না, পানি যখন ফুলকপিটা একটু কমে যাবে তখন কিন্তু নেড়ে চেড়ে দিতে সুবিধা হবে। তা আমি আর বেশি নাড়লাম না, নাড়তে গেলে পড়ে যাচ্ছে, তার জন্য। আর এই দেখুন এখন কমে গিয়েছে। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দিয়ে দিব টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর ফুলকপিতে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে। আর যখন ফুলকপি খেতে ভালো না লাগবে তখন একটু আমি কিন্তু টেস্টিং সল্ট দিই, আপনাদের পছন্দ, আমি যেটা দিই সেটা আর কি বললাম, শেয়ার করলাম আর কি। ফুলকপিতে দিলে কিন্তু খুব ভালো লাগে।
কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েও আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে আমি এই যে রান্নার পানি আবার দিয়ে দিব, যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ততটুকুই দিয়ে দিব। দিয়ে তারপরে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা হয়ে যাবে। গ্যাসটা খুবই কম, তার জন্য আর কি এইভাবে আমি শর্টকাটেই রান্না করতেছি। আর টাইমও অনেক কম। আর মানে শরীরটা এত অসুস্থ যে রান্না করতে ইচ্ছা করে না। খুবই একটা খারাপ লাগে রান্না করতে আসলে, কোনো কাজই করতে ভালো লাগে না। শরীরটা এত অসুস্থ, কোনো কাজ করতে হবে না। কাজটা মনের জোরে যা একটু করতেছি, যে খেতে হবে, বাচ্চারা না খেয়ে থাকবে, তার জন্য শুধু রান্নাটা করতেছি। মানে রান্না বাড়াও করতে ভাল লাগে না। আর মাছগুলো দিয়ে ভালোভাবে এখন ঢেকে রাখবো। আর এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর কি বলবো, অনেকটাই শরীর অসুস্থ, খুবই ক্লান্ত লাগে, কথা বলতে গেলে অনেক কষ্ট হয়। তারপরেও তো এখন নতুন চ্যানেল খুলেছি, না ভিডিও না দিয়েও তো পারতেছি না, তার জন্য। আর এখন যদি ভিডিও না দেই তারপরে চ্যানেলের সমস্যা হয়ে যাবে, এই জন্য আর কি ভিডিও দিচ্ছি। খুবই অসুস্থ শরীর, মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো যে কতটা কষ্ট হয়। কথা বলতেও কষ্ট হচ্ছে, কাজ করতেও কষ্ট হচ্ছে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি ভয়েস দিচ্ছি, আজান দিয়ে দিয়েছে, প্লিজ আপু ভাইয়েরা আপনারা কিছু মনে করবেন না। আজানটা দিয়ে দিয়েছে, হয়তো বা ভয়েসে শোনা যেতে পারে। তো এখন আর সামান্য একটু ভয়েস আছে, তার জন্য আর কি এটা অফ করতেছি না। আর এই যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর রান্নাটা হয়ে গেলে তারপরে এই যে বিকাল টাইমে আমরা যে নাস্তা করেছি, আর সেই নাস্তাটা এখন রেডি করে নিব। তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলু সিদ্ধ করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা ছিলেই তারপরে আমি সিদ্ধ দিয়েছিলাম, যাতে পরে আর বেশি টাইম না লাগে। আর বেশি টাইম লাগলে কিন্তু সেই মানে দেরি হয়ে যাবে, আমার হাজব্যান্ডও না খেয়ে চলে যাবে। তার যদি একটু দেরি হয়ে যায় তাহলে সে না খেয়ে চলে যায় আর কি। এর জন্য আলুটা ভালোভাবে ছিলে সুন্দর করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। আর এক চুলে মশলা কষিয়েছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর তারপরে যে সুন্দর করে ভেজে নিলাম আর কি মশলার ভিতরে একটু ভেজে নিয়ে তারপর আলুটা আজকে অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, কেমন যেন লেগে যাচ্ছিল। তারপরেও মোটামুটি খেতে হয়েছিল। বেশি যে ভালো হয়েছিল সেটাও বলবো না, মানে আমার ঘরেই তো খেয়েছে, আপনাদেরকে তো আর খাওয়াইনি, তার জন্য আর কি বলতেছি। আমি তো বললেই আপনারা জানতে পারবেন। আর সবাই খেয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।